ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে আপনাদের দেখাবো যে আপনারা আপওয়ার্কে কিভাবে কাজ খুঁজবেন এবং আপনারা কিভাবে কাজে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, তো আপওয়ার্কে কাজ আপনারা কিভাবে খুঁজবেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন এর জন্য আপনাদেরকে সর্বপ্রথম আপওয়ার্কে যেতে হবে। আপনারা যখন আপওয়ার্কে লগ ইন করবেন তখন আপনারা এইরকম একটি স্ক্রিন দেখতে পাবেন। এখান থেকে আপনারা দেখেন জাস্ট ফাইন্ড ওয়ার্কে যখন আপনারা কার্সার নিয়ে আসবেন তখন এরকম শো করবে। তারপর এখান থেকে আপনারা সিম্পলি ফাইন্ড ওয়ার্কেই ক্লিক করবেন। আচ্ছা, তো ফাইন্ড ওয়ার্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। তারপর এই ডায়ালগ বক্সে আপনারা যারা যে বিষয়টি নিয়ে কাজ করেন তারা সেই বিষয়টি লিখে দিবেন যে আমি এই কাজটি করতে চাই। তো আমি ডেটা এন্ট্রি বিষয়ক কাজ করব, এই কারণে আমি ডেটা এন্ট্রি লিখে সার্চ দিয়েছিলাম, তো এই কারণে এটা চলে আসছে। তো আপনারা এখানে যে বিষয়ে কাজ করবেন সেই বিষয়টি লিখে সার্চ দিবেন, ইন্টার চাপলেও হবে, অথবা এখানে যে আপনি সার্চের মতো ইটি দেখছেন এখানে ক্লিক করলে হবে। তারপর আপনি এখান থেকে এখানে এন্ট্রি লেভেল শুরু টিক মার্ক দিবেন। তো এন্ট্রি লেভেল আমরা কেন টিক মার্ক দেব? তো যেহেতু আমরা নতুন কাজ করছি তো এই কারণে আমাদেরকে অবশ্যই এন্ট্রি লেভেলই ক্লিক করতে হবে। তখন হবে কি, কাজ পাওয়ার চান্সটা অনেক বেশি থাকবে। ঠিক আছে, তো এরপর আমরা এখান থেকে শর্টে গিয়ে স্পেন্ড অথবা রেটিংয়ে আমরা সিলেক্ট করব। তো এটি দেওয়ার উদ্দেশ্য এটাই যে হচ্ছে আপনারা যখন রেটিংয়ে দিবেন এবং স্পেন্ডিংয়ে দিবেন তখন হবে কি, এরা হচ্ছে রিয়েল, সাধারণত এরা হচ্ছে রিয়েল, যারা রিয়েল তারাই কিন্তু স্পেন্ড করে। হ্যাঁ, আর যেগুলো হচ্ছে নিউয়েস্ট দেখতেছেন, দেখেন এখানে স্টার চিহ্ন দেওয়া রয়েছে, এগুলো রেটিং, এবং আপনি এখানে দেখবেন যে সে এই বায়ার কি পরিমাণ টাকা এখান থেকে স্পেন্ড করছে এটি হচ্ছে শো করাবে। তো আপনারা এগুলো দেখে বুঝবেন যে এই বায়ারটি রিয়েল। তো এরপর আমি এখান থেকে একটি কাজ আমি পিক করছি, মানে বাছাই করছি, তারপর আপনাদেরকে আমি দেখাবো যে এটি কিভাবে আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। এই বিষয়টি আমি আপনাদের ডেটা এন্ট্রি পার্ট 7 ইমেজ টু এক্সেল আমার ডেটা এন্ট্রির যে ফ্রি কোর্সটি রয়েছে, তো আমার চ্যানেলে আপনি খুঁজলেই পাবেন, এখানে প্লেলিস্ট আকারেও দেয়া রয়েছে যে ডেটা এন্ট্রি ফ্রি কোর্স। তো আপনি এই ডেটা এন্ট্রি ফ্রি কোর্স এখানে গিয়ে আপনি পার্ট 7-এ ইমেজ টু এক্সেল নামে যে ভিডিওটি রয়েছে, এই ভিডিওর মধ্যে এই কাজটি পুরোপুরি দেওয়া রয়েছে। ঠিক আছে, তো আমি এই যে স্যাম্পল এনাকে ইনি যে কাজগুলো দিয়েছে এর যে স্যাম্পল আকারে ওনাকে আমি পাঠিয়েছিলাম, তো এই স্যাম্পলটা আমি কিভাবে করেছি এটি হচ্ছে আপনার হচ্ছে ইমেজ টু এক্সেল ডেটা এন্ট্রির যে পার্ট 7 আমার রয়েছে ফ্রি কোর্সে, ডেটা এন্ট্রি ফ্রি কোর্সে, সেখানে গেলে আপনারা পাবেন। তো ওখান থেকে আপনারা দেখে আসতে পারেন যে এই কাজটি আপনারা কিভাবে করবেন। তো আমার মূলত এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য যে আপনারা কিভাবে সাবমিট করবেন, আপনারা কিভাবে কাজে অ্যাপ্লাই করবেন, বাট ওই কাজটি কিন্তু আমি এখানে আপনাদের দেখাচ্ছি না, কারণ আমি এই কাজটা আগেই আপনাদেরকে দেখিয়েছি। যে ডেটা এন্ট্রির যে আমার পার্ট 7-এর যে ভিডিওটি রয়েছিল সেই ভিডিওটি দিয়ে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। তো আপনারা আমি আই বাটনে ওই ভিডিওটি দিয়ে দিব, সেখান থেকে আপনারা এই ভিডিওটি দেখে আসতে পারবেন যে আপনি এই স্যাম্পল ওয়ার্কটি আপনি কিভাবে করবেন। ঠিক আছে, এরপর আমি আপনাদেরকে দেখাতে চলছি যে আপনারা এখন অ্যাপ্লাই করবেন কিভাবে। ঠিক আছে, তো এর জন্য আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। দেখেন এটা কিন্তু $10 একটি কাজ, ঠিক আছে, এবং ইজি কাজ। হ্যাঁ, আমি অলরেডি যখন স্যাম্পল পাঠিয়েছিলাম অলরেডি 3টি পেজের মধ্যে একটি পেজ করেই দিয়েছে ওকে। ঠিক আছে, ও যদি শো করে তো অবশ্যই আমাকে কাজটি দিবে, কারণ আর মাত্র 2টি ট্যাবল কিন্তু আমার বাকি ছিল। তো এর জন্য আমাদের অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করতে হবে। তো অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করার পর মানে আমরা প্রপোজাল পাঠাচ্ছি আর কি। তো এখান থেকে কাজের জন্য অ্যাপ্লাই কীভাবে করব, তো এখান থেকে আমরা দেখেন অ্যাপ্লাই নামে করার পর আমরা যখন এখানে আসবো তখন এখান থেকে অবশ্যই লেস দেন 1 মান্থ, হ্যাঁ, লেস দেন 1 মান্থ এটি সিলেক্ট করতে হবে। তার মানে হচ্ছে আমরা 1 মাসের কম সময়ের মধ্যে করব। তারপর এই সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে কভার লেটার। ঠিক আছে, এটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো এটি কেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, তো এই কারণে যে আপনি যখন কভার লেটারটা বায়ারকে দিবেন, বায়ার কিন্তু প্রথমে আপনার এই কভার লেটারটাই পড়বে যে আসলে আপনি কি লিখছেন। ঠিক আছে, এর উপর ডিপেন্ড করবে যে বায়ার আপনার কাজ মানে আপনার কাজটি বা আপনি যে স্যাম্পলটি দিয়েছেন এটি বায়ার শো করবে কিনা। তো এটি কিন্তু সব থেকে ডিপেন্ডেবল হচ্ছে আপনার কভার লেটারের উপর। আপনার কভার লেটার যত সুন্দর হবে আপনার হচ্ছে কাজ পাওয়ার পসিবিলিটি ততটাই বেশি হবে, কারণ আপনি স্যাম্পল তো বায়ার জাস্ট দেখবে, কারণ স্যাম্পল সবাই পাঠায়, তো এই এত সিম্পল ওয়ার্ক সবাই করতে পারে। তো কভার লেটার যদি অ্যাট্রাকটিভ হয় আর যদি বায়ার মনে করে যে না ঠিক আছে
এক কথায় বায়ারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনাকে সুন্দর করে একটা কভার লেটার দিতে হবে। আর হচ্ছে বায়ার যে বিষয়টি নিয়ে বলবে আপনাদেরকে এটি ভালো মতন পড়ে ওইটার ওপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে কভার লেটারটা লিখতে হবে। তখন বায়ার স্যাটিসফাই হয়ে আপনার অ্যাপ্লিকেশনটি চেক করবে। ঠিক আছে, আমি একটি কভার লেটার লিখে রেখেছিলাম, আমি এটি এখানে পেস্ট করে দিচ্ছি। এরপর আমরা স্ক্রল ডাউন করে নিচে আসব। নিচে এসে এই যে এখানে আমাদের বিষয় সেটি হচ্ছে, দেখেন এখানে কিন্তু বলে দিয়েছে যে আমরা এখানে বিট করতে পারবো। ধরেন আপনার যদি কানেক্টস থাকে, এইটা কানেক্টস কি এই বিষয়ে আমি আপনাদের পরবর্তীতে কোনো ভিডিওতে বলে দিব যে এটি আসলে কি এবং কিভাবে কাজ করে। তো আজকে আমি আপনাদের যেহেতু জাস্ট দেখাচ্ছি যে আপনারা কীভাবে জবে অ্যাপ্লাই করবেন, সুতরাং আমি ডিটেলস আর এখান থেকে আর কিছু এই কানেক্ট সম্পর্কে বলছি না। তবে এতটুকু বলি যে আপনারা যখন কোনো জবে অ্যাপ্লাই করবেন তখন আপনাদের নির্দিষ্ট পরিমাণ কানেক্টস সেন্ড করতে হবে। অর্থাৎ আপনারা যার কাছে অ্যাপ্লাই করছেন তার কাছে কিছু কানেক্ট পাঠাতে হবে, যেগুলো আমরা বিভিন্নভাবে পেয়ে থাকবো। দেখেন এখানে লেখা আসছে যে সেন্ড ফর কানেক্টস। হ্যাঁ, ঠিক আছে, মানে আপনার যদি কানেক্টস থেকে থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এরপর এখানে আপনি বিটও করতে পারবেন। তো আমার নির্দিষ্ট পরিমাণ কানেক্টস রয়েছে এবং আমার বিট করার মতো কানেক্টস রয়েছে, এই জন্য এগুলো শো করছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা দেখুন বিট কীভাবে আমরা করতে পারি এবং বিট করে আমরা সেন্ড কানেক্টস করতে পারি। তো আমরা যদি বিট করে করি তখন হবে কি, তো এইটা হচ্ছে শো করাবে। দেখেন এখানে ফার্স্ট প্লেস, সেকেন্ড প্লেস, থার্ড প্লেস, এভাবে ফোর্থ প্লেস এভাবে শো করছে। তো আমরা যদি বিট করে দিই, ওরা যে কানেক্টসগুলো পাঠিয়েছে এর থেকে যদি আমরা বেশি কানেক্টস পাঠাতে পারি তাহলে আমাদেরগুলো আগে শো করবে, মানে উপরের দিকে শো করবে। যখন বায়ার প্রথমের দিকে যেগুলো শো করে বায়ার কিন্তু সেগুলোতেই ক্লিক করে। ঠিক আছে, বায়ার কিন্তু সবগুলোতেই ক্লিক করে না, কারণ হাজার হাজার কিন্তু এরকম অ্যাপ্লাইয়ের জন্য মানুষ এখানে বিট করতে পারে। ঠিক আছে, তো এইভাবে আমরা করে থাকবো। তো আপনারা দেখুন যে আমি কিভাবে করি। এখন আমরা যে স্যাম্পলটি করেছিলাম, মানে আমরা যে কাজটি করেছিলাম, তো ওই কাজটি আমাদের এখান থেকে অ্যাটাচড করতে হবে। ঠিক আছে, তো শুধুমাত্র কভার লেটার পড়ে যদি আপনার এখানে ক্লিক করে বায়ার, তো ক্লিক করার পরে কিন্তু অবশ্যই আপনার স্যাম্পলটা দেখবে। ঠিক আছে, তো এই কারণে আমরা যে স্যাম্পলটি করেছিলাম, তো সেই স্যাম্পলটি আমরা এখান থেকে অ্যাটাচড করব। আমরা যে স্যাম্পলটি করেছিলাম ওটি অ্যাটাচড করব, এর জন্য আমরা এখান থেকে জাস্ট এখান থেকে আমরা অ্যাটাচড ফাইল থেকে আমরা এখান থেকে অ্যাটাচড করে নিব যে আমরা স্যাম্পল কাজটি করেছিলাম। এরপর আমরা এখান থেকে গিয়ে দেখেন এখানে লেখা হচ্ছে যে ড্রাগ অর আপলোড। ঠিক আছে, তো এই অপশন থেকে কিন্তু আমরা এটি আপলোড করে নিছি। যখন এটি পুরোপুরি আপলোড হয়ে যাবে তখন আমরা কিন্তু বিট করব। ঠিক আছে, এখান থেকে আমরা সেট আপ বিট এখানে ক্লিক করব। সেট আপ বিট আমরা এখানে দেখবো যে এখানে সর্বোচ্চ কত দেয়া রয়েছে। তো এর থেকে আমাদের বেশি দিতে হবে, মানে এক হলেও বেশি দিতে হবে, তখন আমাদের উপরে শো করবে। এরপর আমরা বিটে ক্লিক করব। এরপর এখান থেকে দেখে নিব, যদি আরও বাড়াতে চাই তাহলে আমরা এখান থেকে আবার ডিলিট করে দিয়ে আরও বেড়ে নিতে পারবো। তারপর সেন্ড ফর 28 কানেক্টস এখানে শো করছে, এখানে আমরা সেন্ড করে দিব। ঠিক আছে, এরপর এই ডায়লগ বক্সটি আসবে, এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড আপওয়ার্ক পলিসি এটা সিলেক্ট করে তারপর আমরা এখান থেকে সাবমিট করে দিব। এরপর আমরা ইয়েস আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করে তারপর আমরা এইখানে ক্লিক করব না, আমরা কন্টিনিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করব। এটি দিলেই কিন্তু আপনাদের প্রপোজাল সাবমিট হয়ে গেল, তার মানে আমরা একটি জবে অ্যাপ্লাই করলাম। দেখেন আমার এখানে কিন্তু প্রজেক্ট কোনো ক্যাটালগ দেয়া নেই, এই কারণে প্রজেক্ট ক্যাটালগ শো করছে যে এইটি আমরা সাবমিট করার পর আমাদেরকে বলছে যে তুমি প্রজেক্ট ক্যাটালগ দাও, তাহলে তুমি আরও বায়ার এখান থেকে পেতে পারো। তো আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো যে আপনারা কীভাবে প্রজেক্ট ক্যাটালগ অ্যাড করবেন। তো এই হলো অবস্থা, আমরা এইভাবে আপওয়ার্কে কাজের জন্য অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক এডুকেশন বুটির সঙ্গেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।